তো আমি বাংলার মেয়েদের জন্য একটা কথা বলতে চাই যে 1000 টাকার লোভ ছাড়ো, নাহলে তোমার জন্য 10 লাখ টাকার ঘোষণা যে কোনো দিন হয়ে যেতে পারে। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে একটা নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে হাজির হয়েছে। এই ভিডিওটা পুরো দুঃখজনক ভিডিও, ঠিক আছে? তোমরা তো জানো 9 আগস্ট আরজিকর মেডিকেল কলেজে একজন চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়, ঠিক আছে? সেই জন্য গোটা দেশ আজকে তোলপাড়। সেই খুনিদেরকে শাস্তি পাওয়ানোর জন্য আন্দোলনে নেমেছে গোটা দেশ, ঠিক আছে? তো এরই মাঝে আমাদের বাংলার জগতের কিছু অ্যাক্টর বা অভিনেত্রী এসে সোশ্যাল মিডিয়ায় আন্দোলন করছে, ঠিক আছে? আগে ভিডিওটা দেখো, তারপর আমি কথা বলবো। নাটক কম করো প্রিয়। তিলোত্তমার পূর্ণ বিচার চাই। কি আর বলবো ভাই, নাটক করা একটা সীমা থাকে, ঠিক আছে? শঙ্খ এই আমার কাছে আছে, শঙ্খ বা শাঁখ, ঠিক আছে? এটা আমার কাছে আছে। শঙ্খ এইভাবে চুষে না, এভাবে ফু দিয়ে শঙ্খ বাজায়, ঠিক আছে? একটা মেয়ে হয়ে শঙ্খ বাজাতে জানে না, সে নাকি আবার মানুষের পাশে এসে দাঁড়াবে, ঠিক আছে? বাস্তব জীবনে এসে আন্দোলন করো, তাহলে বলবো ঠিক আছে, তুমি সত্যবাদী, তুমি মানুষের পাশে এসে দাঁড়াতে পারবে, ঠিক আছে? আর শঙ্খ বাজাতে জানে না, সেটা আবার এডিটিং করে শঙ্খের শব্দটা দিয়েছি, ঠিক আছে? ম্যাডাম, আমি একটা কথা বলছি, সিনেমা জগৎ থেকে বেরিয়ে বাস্তব জীবনে এসো, তাহলে বুঝবো তুমি আসল মানুষের পাশে এসে দাঁড়িয়েছো, ঠিক আছে? এই ফালতু নাটকগুলি আর করো না, মানুষ আর সেরকম বোকাচোদা নাই, ঠিক আছে? তো এই ঘটনায় সব থেকে বড় কষ্ট পেয়েছে তার মা বাবা। কারণ এই ঘটনায় তার মা বাবা তার মেয়েকে হারিয়েছে, ঠিক আছে? এই কষ্টটা একমাত্র তারাই সব থেকে বেশি কষ্ট পাবে, যে তারা লক্ষ্মীর মতো একটা মেয়েকে হারিয়ে ফেলেছে, ঠিক আছে? তো এরই মাঝে আমাদের মুখ্যমন্ত্রী মমতা দি অ্যানাউন্স করেছে, মেয়েটি তো আর ফিরে আসবে না। ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। এই অ্যানাউন্সটা শোনার পর আপনার কি মনে হচ্ছে আমি জানি না, কিন্তু আমার মনে হচ্ছে যে একটা হাততালি খুব সুন্দর। মানে এখানে মূল কারণটা দাঁড়ালো কি, যে আজকে ওনার মেয়ে হারিয়েছে, ঠিক আছে? উনি 10 লাখ টাকা পেয়ে গেছে, ঠিক আছে? কালকে আমার মেয়ের হবে, আমি 10 লাখ টাকা পাবো। পরশু দিন আপনার মেয়ের হবে, আপনি 10 লাখ টাকা পাবেন, ঠিক আছে? কিছু করার দরকার নেই, 10 লাখ টাকা পেয়ে যাবেন, বাড়িতে বসে চুপচাপ থাকবেন। আর হ্যাঁ, বাইরে যারা ছাড়া পাঠার মতো ঘুরে বেড়াচ্ছে, যারা এই কাজগুলো করছে, তারা কোনো রকমের শাস্তি, কোনো রকমের কোনো কিছু পাবে না। তাদের আবার কিছু করার মন হবে, আবার অন্য পাশের বাড়ির মেয়ের সাথে এরকমই করবে, ঠিক আছে? আবার সে তার মেয়েকে হারাবে, সে আবার 10 লাখ টাকা পেয়ে যাবে। এটাই হচ্ছে মূল কারণ, আর এটাই হচ্ছে আমাদের রাজ্যের সিস্টেম, ঠিক আছে? এটাই ফিক্সড। আর এর বাইরে আর কিছু করা যাবে না। মেয়েদের সুরক্ষা বলে কোনো কিছু থাকবে না। যে পয়দা করেছে মেয়ে, সে একমাত্র যদি সিকিউরিটি গার্ডের মতো থাকতে পারে, মানে তার মা বাবা, তবেই তার মেয়ে সুরক্ষা থাকবে। নাহলে এই রাজ্যে সুরক্ষা বলে কোনো জিনিসই থাকবে না। আর যদি না রাখতে পারো, 10 লাখ টাকা নিয়ে তুমি বাড়িতে রিল্যাক্সে বুড়োকালের জীবনটা পার করো, ঠিক আছে? এটাই হলো আমাদের রাজ্যের সিস্টেম। বলেন কি? এরই মাঝে দিদি নাম্বার 1 কি বলছে, ভালো করে শুনো। দিনের শেষে যখন রাত করে ফিরি, কাজ করে ফিরি, তখন গাড়ি করে ফিরি। হ্যাঁ দিদি, আমরা সবাই জানি যে আপনার গাড়ি আছে। আর একটা কথা বলছি, কি কানতে বসার টাইমে কি মেকআপ করে বসেছিলে? তো এখন মনে হচ্ছে যে আমি বাড়িতে ঠিক করে পৌঁছবো তো, আমি বাড়িতে ঠিক করে পৌঁছতে পারবো তো। নাটক কম করো প্রিয়। কেন হবে বলুন তো? এটাই তো জনগণ জানতে চাইছে, যে এটা কিসের জন্য হবে। না উল্টে আপনি আবার জনগণ থেকে প্রশ্ন করছেন যে এটা কিসের জন্য হবে। আপনাদের রুলিং পার্টি, আপনাদের হাতে প্রশাসন, পুলিশ সবই। তার সত্ত্বে আপনি উল্টে জনগণকে প্রশ্ন করছেন যে এটা কিসের জন্য হবে। একটা মেয়ে একটা হসপিটালের মধ্যে সুরক্ষা নাই, ঠিক আছে? তার সত্ত্বে আপনি আবার জনগণদের প্রশ্ন করছেন এটা কিসের জন্য হবে। কি বলে? ওইসব নেকা কান্দুনি ক্যামেরার সামনে দেখিয়ে কোনো লাভ নেই। একটু চেষ্টা করুন মেয়েদের সুরক্ষার দিকে, ঠিক আছে? আর যারা এই দোষ করেছে তাদেরকে শাস্তি দেওয়ার উচিত শিক্ষা আপনাদেরকেই দিতে হবে, ঠিক আছে? মহা মুশকিল ভাই। এতে নিয়ে আর বেশি কিছু বললাম না। বেশি কিছু বলতে গেলে আমার পেছনে ঢুকে যাবে আজরা বাস। তার জন্য আমি এখানে করে দিলাম শেষ। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবো। টাটা, বাই বাই।